আজকে আমরা তৈরি করব ভেজিটেবল মাঞ্চুরিয়ান। নামটা শুনে মনে হতে পারে যে এটা চীনের মাঞ্চুরিয়া অঞ্চল থেকে এসেছে, কিন্তু এর আসল ইতিহাস সম্পূর্ণ অন্যরকম। 1970-এর দশকের মাঝামাঝি সময়ে মুম্বাইয়ের এক চীনা রেস্তোরাঁর মালিক নেলসন ওয়াং প্রথম মাঞ্চুরিয়ান তৈরি করেছিলেন। ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়াতে এক গ্রাহকের অনুরোধে তিনি ভারতীয় রসুন আর আদার সাথে সয়া সস এবং কর্নস্টার্চের সংমিশ্রণ করে এই অনন্য রেসিপি তৈরি করেন, যা দ্রুতই ভারতীয়দের মন জয় করে। আজ আমরা তার নিরামিষ সংস্করণ বানাতে চলেছি। প্রথম মাঞ্চুরিয়ান ডিশ তৈরি হওয়ার পর ক্রিকেট ক্লাবের সদস্যরা এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তারা সেটাকে মেনুর স্থায়ী অংশ করে দেন। আমরা একটি বড় বাটিতে নিয়ে নেব গ্রেট করা বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কুচানো ধনেপাতা আর গ্রেট করা আদা। এবার এর মধ্যে নুন যোগ করে ভালোভাবে মিশিয়ে দেব। এই মিশ্রণটা 20 মিনিটের জন্য রেখে দেব যাতে সব উপকরণ ভালোভাবে মিশে যায়। কুড়ি মিনিট পর এই মিশ্রণটা চেপে অতিরিক্ত জল বের করে নেব। এবার এর মধ্যে ময়দা আর গোলমরিচের গুঁড়ো যোগ করে ভালোভাবে মিশিয়ে দেব যাতে একটা ডো তৈরি হয়। প্রথম দিকের মাঞ্চুরিয়ানগুলিতে কাঁচা লঙ্কার ব্যবহার কম ছিল, কিন্তু ভারতীয় স্বাদে ঝালটা আনতে লঙ্কার পরিমাণ পরে বাড়ানো হয়। এবার হাত দিয়ে ছোট ছোট বল তৈরি করে নেব। একটা কড়াইতে মাঝারি আঁচে তেল গরম করব। তেল গরম হলে বলগুলো সোনালী রং না হওয়া পর্যন্ত ভেজে নেব। ভেজে তুলে রাখব। প্রথম মাঞ্চুরিয়ান ডিশ বানানোর পরে কিচেনে বেঁচে যাওয়া বাকি উপকরণগুলো দিয়ে ওয়াং আর একটা রেসিপি তৈরি করেছিলেন, আর সেই ডিশটাও হিট হয়ে যায়। ওইটার কথা একটু বাদে বলছি। এবার আমরা সস তৈরি করব। সেই কড়াইতেই 2 টেবিল চামচ তেল গরম করব। তাতে কুচানো রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম দিয়ে সামান্য ভেজে নেব যতক্ষণ না সবজিগুলো নরম হয়ে আসে। একটা ছোট বাটিতে সয়া সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস আর টমেটো সস মিশিয়ে নেব। সেই সসের মিশ্রণটা কড়াইতে ঢেলে ভালোভাবে মিশিয়ে নেব। এখন কর্নফ্লাওয়ার আর জল দিয়ে তৈরি করা মিশ্রণটা সসের মধ্যে যোগ করব। ভালোভাবে মিশিয়ে সসটা একটু ঘন করব। তারপর গোলমরিচের গুঁড়ো আর প্রয়োজন মতো জল যোগ করে সসটা ফুটিয়ে নেব। সস প্রস্তুত হলে ভেজে রাখা ভেজিটেবল বলগুলো কড়াইতে দিয়ে আলতো করে মিশিয়ে নেব যাতে সসটা ভালোভাবে বলগুলোর সাথে মিশে যায়। স্বাদ অনুযায়ী নুন যোগ করব আর শেষে কুচানো ধনেপাতা দিয়ে সাজিয়ে দেব। এইভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের ভেজিটেবল মাঞ্চুরিয়ান। বন্ধুরা, আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।